নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমি আপনাদের সঙ্গে ক্লাস 11-এর একটি খুবই সুন্দর একটা কবিতা আলোচনা করব। কবিতাটার টাইটেল হলো এ ফটোগ্রাফ, আর এই কবিতার কবি হলেন শার্লে টলসন। চলুন আগে কবিতাটা শুরু করার আগে কবিতাটা সম্পর্কে একটু ছোট্ট ধারণা নিয়ে নিই। এই কবিতাটার ভেতরে আমরা কবি শার্লে টলসনের মায়ের সম্পর্কে কিছু কথা বলেছেন, সেটা আমরা জানতে পারি। বিশেষ করে শার্লেট অলসনের ঘরে কার্ডবোর্ডের মধ্যে তার মা এবং তার মায়ের সঙ্গে দুই কাজিন বোন যখন সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন তখনকার একটি ছবি রয়েছে। সেই ছবিটা দেখে কবি তার মা সম্পর্কে এই কবিতায় তুলে ধরেছেন। বর্তমানে তার মার অবস্থা কি এবং কবির মানসিক অবস্থা সবকিছুই এই কবিতার মধ্যে তিনি উল্লেখ করেছেন। চলুন এবার কবিতাটা লাইন বাই লাইন শুরু করা যাক। দ্য কার্ডবোর্ড shows me how it was when the two girl cousins went paddling, each one holding one of my mother's hands, and she, the big girl, some 12 years or so. এখানে বলা হয়েছে কার্ডবোর্ড, অর্থাৎ ওই ছবিটা আমাকে দেখায় দুজন যে তার কাজিন বোন সমুদ্র সৈকতে পেডেলিং অর্থাৎ হাঁটাহাঁটি করছিল। তারা দুজনেই আমার মায়ের হাত ধরে রেখেছিল এবং তাদের মধ্যে আমার মা ছিল বয়সে বড়। তখন তার বয়স ছিল প্রায় 12 বছর। All three stood still to smile through their hair at the uncle with the camera. তারা তিনজন স্থির দাঁড়িয়েছিল সমুদ্র সৈকতে এবং সুন্দরভাবে হাসাহাসি করছিল এবং ঠিক তখনই তাদের আঙ্কেল তাদের ছবি তুলছিল। A sweet face, my mother's, that was before I was born. অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন ওই যে ছবিটা, সে সময় কবির মা তো কুমারী ছিল, সে সময় তিনি যথেষ্ট সুন্দর ছিলেন এবং তার হাসিটাও ছিল খুব সুন্দর। And the sea, which appears to have changed less, washed their terribly transient feet. এবং যে সমুদ্রতে তারা দাঁড়িয়েছিল সেটা এখনো কোনো পরিবর্তন হয়নি। ওই সমুদ্রটা তাদের ক্ষণস্থায়ী পাগুলো ধুয়ে দিচ্ছিল। কবি এখানে একটা গভীর অর্থ বোঝানোর চেষ্টা করেছেন। কবি বোঝাতে চেয়েছেন যে সমুদ্র যা চিরস্থায়ী, যার কোনো পরিবর্তন নেই, কিন্তু আমরা মানুষ্য জীবন সেটা খুবই ক্ষণস্থায়ী। চলুন এবার দ্বিতীয় স্ট্র্যাঞ্জাতে যাওয়া যাক। Some 20-30 years later, she had laughed at the snapshot. See, Betty and Dolly, she had said, and look how they dressed us for the beach. এর প্রায় কিছুদিন পরে, প্রায় 20 থেকে 30 বছর পর, যখন কবির মা ওই ছবির দিকে দেখলো এবং সে হাসতে লাগলো এবং বলল যে ওই দেখো বেটি এবং ডলি, দেখো তারা কিভাবে ড্রেস পরেছিল সেই সময় সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। দ্য সি হলিডে ওয়াজ হার পাস্ট, মাইন ইজ হার লাফটার। এখানে কবি বলতে চেয়েছেন তাদের বলতে এখানে কবির মায়ের যে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়াটা যেমন কবির মায়ের জন্য একটা অতীতের ঘটনা, ঠিক তেমনি কবির মা যে হাসিটা হেসেছিল তখন, সেটা কবির জন্য একটা অতীতের ঘটনা। বোথ রাইট উইথ দ্য লেবার ইজ অফ লস। তারা দুজন বলতে এখানে কবি এবং কবির মায়ের কথা বলা হয়েছে। তারা দুজনেই জীবনে খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু হারিয়েছেন। চলুন পরবর্তী যে স্ট্র্যাঞ্জায় সেখানে যাওয়া যাক। নাও শি হ্যাজ বিন ডেড নিয়ারলি অ্যাজ মেনি ইয়ার্স অ্যাজ দ্য গার্ল লিভ, and of this circumstance there is nothing to say at all. Its silence silences. এখানে কবি বলতে চেয়েছেন কবির মা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে, প্রায় 12 বছর। অর্থাৎ কবি যখন কবিতাটা লিখছিলেন তখন কবির মা কবির সঙ্গে ছিল না। কবিতায় মায়ের কথা মনে করে কবিতাটা লিখেছিলেন। বিশেষ করে এই কবিতাটা তার মা মরার প্রায় 12 বছর পর লেখা হয়েছিল। And of this circumstance there is nothing to say at all. এখন এই পরিস্থিতিতে কবির কাছে আর কিছুই বলার নেই। এখন সে তার মা হারানো, যা মায়ের প্রতি ভালোবাসা অনুভূতি তাকে নীরব করে রেখেছে, চারদিকে নীরব ও শান্ত করে রেখেছে। সো আমাদের কবিতা আজ এখানেই শেষ হয়েছে। আশা করি আপনারা কবিতাটা বুঝতে পেরেছেন। অর্থাৎ এই কবিতায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে কবিতাটা কবি একটি ছবির মাধ্যমে তার মা এবং তার মায়ের সঙ্গে কাটানো সম্পর্ক কেমন ছিল সেটা তুলে ধরেছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।